প্রার্থীদের মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু হয়েছে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন সহকর্মী সোহাগ বিশ্বাস, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সোহাগ বিশ্বাস, যাদের অবৈধভাবে মনোনয়নপত্রের কথা বলা হচ্ছে, 723 জনের মনোনয়নপত্রের গরমিল রয়েছে, তারা কি এসেছেন কিনা, কিভাবে আপিল হচ্ছে, বিস্তারিত একটু জানাবেন। সেই বিষয়টি আবার পুনর্ব্যক্ত করেছেন। সকাল থেকে বিভিন্ন আসনের প্রার্থীরা আসছেন এবং তাদের আপিলের জন্য বিভিন্ন কাগজ জমা দিচ্ছেন। আপনি জানেন যে প্রায় 723 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিভিন্ন জায়গার রিটার্নিং কর্মকর্তারা এই মনোনয়নপত্রগুলো বাতিল করেছিলেন এবং সেগুলো নিষ্পত্তি হবে আজকে থেকে আগামী 9 তারিখ পর্যন্ত। এই 9 তারিখ পর্যন্ত বিভিন্ন প্রার্থীরা তাদের আপত্তি জন্য এখানে আবেদন করতে পারবেন এবং শুধু তাই নয়, যারা এখানে যাদের প্রার্থিতা বৈধ হয়েছে সেই বৈধ তাদের বিরুদ্ধেও সংক্ষুব্ধ কোনো ব্যক্তি চাইলে এখানে আবেদন করতে পারবেন। এই 9 তারিখের পরেই একটি শুনানি হবে। সেই শুনানিতে চূড়ান্তভাবে আপিল নিষ্পত্তি করা হবে। এরপরে একদিন সময় দেওয়া হবে প্রার্থিতা প্রত্যাহারের জন্য। এরপর নির্বাচন কমিশন চূড়ান্ত যে ভোটার তালিকা, যে প্রার্থী তালিকা সেটি প্রকাশ করবেন। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এসেছিলেন, তিনিও একই কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রায় 1800-র মতো, 800-র বেশি, 842 সম্ভবত 1842 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং একইভাবে 723 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। আগামী 10 তারিখে এই 10 থেকে 18 তারিখ পর্যন্ত তারা এই যে শুনানি এবং সর্বোচ্চ যে কার্যক্রম সেটি চলবে। এরপরেই আসলে আর কোনো আনুষ্ঠানিকতা থাকবে না। এরপরে প্রার্থিতা প্রত্যাহারের যে সুযোগটি রয়েছে সেই প্রার্থী প্রত্যাহারের পরে মূল যে নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণায় চলে যাবে। এই ছিল উজমা নির্বাচন কমিশন ভবনের নিচে যে অস্থায়ী বুথ রয়েছে সেই বুথের সামনে থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।